হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ষা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো 16 নভেম্বর কি 15 নভেম্বর, আমার ঠিক একটা মনে নেই, মানে খেয়ালে ছিল না, দেখতে হবে। আমি একটা ভুলের মতো কথা বলছি, যাই হোক। তো আজকে হলো সানডে, আর সানডেতে তো আমার কলেজ থাকে, তোমরা জানোই। তো সেই জন্যই আজকে একটা ভ্লগ করছি। আমার মনে হলো যে একটা ভ্লগ করা যাক আজকে। এবার থেকে কিন্তু লং ভ্লগ আমি দেওয়ার চেষ্টা করব, অনেক বেশি বেশি। তো আজকে কলেজ যাচ্ছি। আমার অলরেডি খাওয়া কমপ্লিট, আলু সেদ্ধ ভাত খেয়েছি। সকালে আমি প্রতিদিন আলু সেদ্ধ ভাত খেয়ে কিন্তু কলেজটা যাই। তো তারপর কলেজে গিয়ে কিছু টুকটাক খাই, অনেক সময় মুড়ি নিয়ে যাই, অনেক সময় অন্য কিছু খাই, বিস্কিট চিপস চিপস খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোবো। 7:30 বাজতে যায়। তো চলো ব্লগটা স্টার্ট করি। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও হচ্ছে। টাটা দাদু, ব্লগ দিদা। আর এই দেখো কত কাশ ফুল, দুর্গাপুজোর আগে হয়, বাট এই সময় দেখছি হচ্ছে, এর আগে কখনো দেখিনি কিন্তু। সূর্য মনে হয় পশ্চিম দিকে উঠেছে, কারণ ট্রেনটা আজ ফার্স্ট টাইম 8:30টার মধ্যে এলো। আমার যাওয়াতে কোনো দিনও ট্রেনটা অন টাইম আসেইনি, আজও আসেনি, 15 মিনিট লেট করেছে, বাট এত তাড়াতাড়িও কোনো দিনও আসেনি। এই ফার্স্ট এই 8:30টার মধ্যে ট্রেন এলো, বাদ বাকি দিন সব দিনই লেটে থাকে, কখনো 9টা কখনো 9:30 হয়ে যায়, বাট আজকে ফার্স্ট টাইম এসছে। কিন্তু আজকে ঠান্ডাটা খুব ছিল, বাট রোদটা প্রচুর তিক্ত ছিল। ঠান্ডাটা বেশ ভালোই ছিল, যেহেতু সকাল টাইমটা না। আর যাই হোক, আমি কিন্তু জানলা ধারেই বসবো, কিন্তু শীত বা গ্রীষ্ম যাই হোক না কেন, আমার জানলা ধারে বসতেই বেশ ভালোই লাগে। আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া হয়, বেশ মজাই লাগে যেতে। আমাদের ওই 1 ঘন্টা মতো টাইম লাগে যেতে, প্রায়। দেখা যাবে। আমি তো সঙ্গে আমার কথা নেই, এই রোদটা ভালো। আমার সঙ্গে তোর আগের দিন ঝগড়া হয়েছে। হাই গাইস, মেয়ের একটু ইয়ে কর না। বল একটু। কেন এই সিস্টেম নেই? ওইটা ভিডিও করবি, এখানে থাকবে মাইকে, অটোমেটিক কথা মাথায় এখানে রেখে মাইকে কথা শোনা যাবে, আর পাশে ভিডিও করবি ফোনে। ওইটাই তো, এটা এইটাই তো যেটা তুই যেটার কথা বলতিস। ও লাগাতে তাহলে হবে। গ্রিন চিপস 500 টাকা দিয়ে। আর আমি জাঙ্কস ফুডই নিয়ে গেছিলাম, মানে ওই চিপস বিস্কিট। আমি খুব একটা এগুলো খাই না, মানে দুপুর টাইমে তো পছন্দই করি না, বাট আজকে টিফিন নিয়ে যেতে ভালো লাগছিল না। আমি প্রায় ওই মুড়ি তারপরে কাঁচা ছোলাই নিয়ে যেতাম, বাট আজকে কিছুই নিয়ে আসিনি বলে ওই চিপস আর বিস্কিটটা নিয়ে এসেছিলাম। খাওয়ার সাথে আমার মুখও চপচপ করে চলছে, কারণ আমি ননস্টপ ভুগছিলাম, তখন গল্প করছিলাম। চালিয়েছু। হ্যালো অনিকেশ। দিন খাওয়া দাওয়ার পর চলছিল, একটু ব্রেক ছিল আমাদের, মানে ক্লাসটা হতে একটু দেরি ছিল, তো আমাদের চলছিল একটা ব্রডকাস্ট বিকাম রিভিউ, বা বলতে পারো একটা ইন্টারভিউ। আর এখানের কোয়েশ্চেনের থেকে আনসারগুলো মারাত্মক লেভেলের ছিল, সেগুলো অন ক্যামেরা মানে সাউন্ড দেওয়া একদমই পসিবল নয়, তাই জন্যই আমি মিউট করে দিয়েছি। তো যাই হোক, তারপর আমরা কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলাম টাউনশিপ যাওয়ার জন্য। আমরা এই ফার্স্ট টাইম রিভার সাইড দেখবো, মানে ভাবতে পারো এই এত সামনে কলেজে আসি আর কোনোদিনও রিভার সাইড যাওয়া হয় না আমাদের। তো ভাবলাম আজকে ঘুরেই আসি রিভার সাইডে। আর দেখতে দেখতে গাড়িতে কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম। তো এই যে মেন গেট মানে ওইখানে আছে, সেটা ভিডিও করা হয়নি। আর এই যে মেন ঘাটটা, অনেক ঘাট আছে ওখানে, বাট এটা মেন ঘাট রিভার সাইড বা টাউনশিপ যেখানে বলতে পারো। আর অসম্ভব সুন্দর, তোমরা জানবে কি না জানি না, বাট আমি একজন সি পাগলু, মানে আমার ভীষণ সমুদ্র নদী এসব ভালো লাগে, সেখানে গিয়ে বসতে ভালো লাগে। বাট আগে যেতাম অনেক, বাট এখন ঠিকঠাক টাইম হয় না বলে যেতে পারি না, বাড়ির কারো হয় না, তাই জন্যই। বাট আমার ভীষণ ভালো লাগে সমুদ্র। পাহাড়ে আমি কোনোদিনও যাইনি, বাট গেলেও আমার মনে হয় আমার সমুদ্রটাই ভীষণ ভালো লাগে। সমুদ্র অ্যাডিক্টেড আমি, সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আমার মনে হয় না আমি বাড়ি যাই। আর এখানেই আমি এসে বিলীন। উপরে অনেক দোকান বাজার রয়েছে, আর ওই দেখো ওখান থেকে সবাই লঞ্চে করে ওপারে যাচ্ছে, সবাই বাইক সাইকেল নিয়েই লঞ্চে উঠে যাচ্ছে, অনেকে এমনিও যাচ্ছে।
এত সুন্দর একটা জায়গা, আফসোস করছি আগে কেন আসিনি। ভীষণ সুন্দর সত্যি, মানে তোমার যতই মন খারাপ হোক না কেন, তুমি যতই মনের দিক থেকে অশান্ত হও না কেন, এরকম একটা জায়গায় আসলে না মানে নিজেকে খুঁজে পাওয়া যায়। জানো, এটাই হচ্ছে একমাত্র কারণ যে কারণে আমি সমুদ্র এতটা ভালোবাসি। আমি যখন প্রথম সমুদ্র দেখেছিলাম দীঘাতে, আমার এত ভালো লেগেছিল, মানে একটা মনের শান্তি পাওয়া যায় এখানে এসে। মনে হয় তুমি কি বলবো, আমি মানে ভাষা সেটাকে মানে এক্সপ্লেন করতে পারছি না এই মুহূর্তে, বাট ভীষণ ভীষণ ভালো লাগে। আমি মানে নিজেকে খুঁজে পাই এখানে। অ্যান্ড এটাই হচ্ছে আমার ফিট চেক টুডেস OOTD। আর এই দেখো, আমি একটা বিস্কিট খাচ্ছিলাম, তো কোডটা আমার কাছে কাছে আসছিল, তাই একটু পুরোটাই দিয়ে দিয়েছি। তো তারপরে আরেকটাও ছিল, সেটাকেও খেয়েছিলাম। তারপরে আমরা এলাম একটা মুড়ির দোকানে, খুব খিদে পাচ্ছিল, তো চোখের সামনে এটাই পেয়েছিলাম, তো মুড়ি খেলাম। আর মশলা মুড়ি খেতে তো বা ঝাল মুড়ি খেতে তো আমাদের ভীষণ ভালো লাগে, এটা বাঙালির একটা ইমোশন বলতে পারো। তারপরে আমরা একটা মোমোর দোকানে এলাম, আর একটা ফ্রেন্ড মোমো খাবে বলছিল, আমি ওই একটাই নিয়েছিলাম। আর এই দেখো, এখানে এলে এত কয়লার কালি লেগেছে আমার পায়ে, পুরো পা, জামা, মানে চুল তো হয়ই আমার প্রচুর কালো কালো, মানে ওই জল বেড়ায় যখন ওই শ্যাম্পু করি বাড়িতে এসে। আর এদের তো ফোন নিয়ে সবসময়, কাজ ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আর এই দেখো কত কিউট কিউট সব, কত ভালো ভালো সব এ রেখেছে, কি বলে ওগুলোকে, স্তম্ভের মতো করে রেখেছে। আর এই যে রোটা, এখানে সারিবদ্ধভাবে দোকান। আই থিঙ্ক এটা সন্ধে হলে মানে বিকেল থেকে খুলবে, যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছিলাম সেই জন্য কিছু কিছু দোকান খুলেছিল আর কিছু কিছু বন্ধ ছিল। আর এই দেখো, এটা উপরের ভিউ, পুরোটা তো দেখানো সম্ভব হয়নি, বাট যেটুকু ঘুরেছি সেটুকুই তোমাদেরকে আজকে ঘুরে দেখালাম। আবার কখনো গেলে তখন দেখাবো। আর তারপর আমরা স্টেশনে চলে এলাম, আমাদের ট্রেনেরও টাইম হয়ে গিয়েছিল। আর হলদিয়া স্টেশনটাকে এত সুন্দর করে অ্যাসেম্বল করেছে, এখন সব স্টেশনই সুন্দর করে দিয়েছে। যাই হোক, ট্রেনটা একদম দাঁড়িয়েছিল, 3টের সময় ছাড়বে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো।